চলতি মাসের শুরু থেকেই লোডশেডিংয়ে নাকাল রাজধানী ঢাকা সহ সারা দেশের মানুষ। প্রতিদিনই কয়েকবার করে হচ্ছে লোডশেডিং, আর গ্রাম অঞ্চলে তো বিদ্যুতের দেখা মেলাই ভার। এমন বাস্তবতায় দুপুরে সংবাদ সম্মেলনে আসেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, ডলার সংকটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট হবে না, দ্রুতই লোডশেডিং কমে যাবে। যে বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি যে এই যে সংকটের কারণে, ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যে আমরা করতে পারবো। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো গ্যাস কূপ খনন বা নতুন প্রকল্প নিতে দেওয়া হবে না বলে সাফ জানান জ্বালানি উপদেষ্টা। প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কিংবা ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছে এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা, এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি হয়েছে, যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন। ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন, বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা। এদিকে বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে 1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে সরকার বলে জানান ফাউজুল কবির খান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।